ভাবি কোন চিনতে জামাল ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি এই সময় এই বাড়িতে কেন? রাশেদ তো বাড়িতে নাই। কি কোন? রাশেদ বাড়িতে নাই? ও ভাবি, অনেক দূর থেকে হাইটে আইছি, যদি এক গ্লাস পানি দিতেন। দিতাছি, থাকেন এখানে। পানি ভাবি, পানি। পানি। পানিটা খায়া আপনি যান জামাল ভাই। বাড়িতে কেউ নাই তো, পরে আবার আইসেন। ভাবি, আপনারা না কইছিলেন আমার জন্য একটা পাত্রী দেখতে, একদম আপনার মতন সুন্দরী। ওই দেখলেন না তো? আপনার পানি খাওয়া শেষ হইছে? ভাবি শুনেন, আমি বিদেশে অনেক ধরনের পানি খেয়েছি, কিন্তু আপনার হাতের এই পানি স্বাদ কোথাও পাই নাই। স্বাদ, স্বাদই আলাদা ভাবি। যাই হোক, এই 1 লাখ টাকা দিয়েন, বলবেন তোমার বন্ধু জামাল দিয়ে গেছে। আচ্ছা, আমার কাছে কোনো টাকা দেওয়া লাগবে না। রাশেদের টাকা আপনি রাশেদের কাছেই দিয়েন। ভাবি জানেন, শুধু আপনার জন্য আমি শুধু রাশেদরে বিদেশ পাঠাই। কেন বলেন তো? যাতে আপনারা একটু সুখে শান্তিতে থাকতে পারেন। কিন্তু আমার বন্ধু কি কয় জানেন? কিন্তু ভাবি, আমি তো আছি, বোঝেন নাই? আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই। আচ্ছা ভাই, এখন যান তো, বাড়ি কেউ নাই। কয়বার কম আপনারে? ওই খালি কর, তোমার কাছে আমার একটাই দাবি। আম্মা, তুমি কাঁদতেছো কেন আম্মা? তুমি কাঁদলে আমি কিভাবে যাবো কো? বাবা, আমি তোমার ছাড়া কেমনে ঘুমাবো? এই যে তোর মার রেখে দিতেছি না, তোমার মার জড়ায় ধরে ঘুমাই। আর আমি যখন সময় পাবো তখনই ফোন করে তোমার সাথে কথা বলবো। কাম কাজের চাপে পড়ে আবার নিজের যত্ন নিতে ভুলা যাও না। তুমি কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া কইরো। হ্যাঁ করুন, তুমি ময়নার দিকে খেয়াল রেখো। আর কোন সমস্যা হইলে আমি জামাল রে কুয়ে যাবো, ও মাঝে মাঝে তোমার খোঁজ খবর নিব। না না, কাউরে কর দরকার নাই। আমরা নিজেরাই থাকতে পারো, অসুবিধা হইব না। ময়না মা, লেখাপড়া ভালো মতন করবা, আর বাবার জন্য দোয়া করবা। বাবা তো তুমি বিদেশে গিয়া কামাই রোজগার করে তোমাকে মুখে হাসি ফুটে। যে যা, আমি আইতেছি। সাবধানে থাকো, আর পৌঁছে আমাকে কল দিও কিন্তু। তোমরাও সাবধানে থাক। শোনো আম্মা, একদিন সকাল সকাল হঠাৎ কইরা আমরা শুনু তোমার আব্বা আইতাছে। তখন আমরা সুন্দর করে রেডি হয়ে এয়ারপোর্টে যাবো তোমার আব্বারে আনতে। তোমার আব্বা তোমার লেগে মেলা কিছু আনবো, চকলেট, খেলনা, আরো কত কি। তারপর তুমি চকলেট নিয়ে স্কুলে যাবা।
আর তোমার সব বন্ধু বান্ধবরে সেই চকলেট দিবা আর কইবা এই চকলেট আমার আব্বা বিদেশ থেকে আনছে। তোমরা সবাই খাইয়া আমার আব্বার জন্য দোয়া করো। ভাবি, ভাবি, ও ভাবি, কে কে শব্দ করতেছে? আমি জামাল, আপনার জামাল ভাই, দরজাটা খুলেন, খবর আছে। কি খবর? ভাবি এখানে দাঁড়ায় কমু, দরজাটা একটু খোলেন। হ্যাঁ, আপনার হাতের এক গ্লাস পানি খাই আর কথা বলি। দেখেন এখন তো মেলা রাত, এই রাতের বেলা আপনি এখান থেকে চলে যান। আর এত রাতে আপনি আমার ঘরে আইতে পারেন না, মায়া ঘুমাইছে। রাশেদ কি পৌঁছাইছে? আমারও তো একটা কলও দেয় নাই। আমারও ফোন করে নাই, তয় কইছে পৌঁছায় ফোন দিব। আপনি চিন্তা করেন না ভাবি, এত সুন্দর বউ দেশে থইয়া যাইয়া বিদেশে ওর মনের অবস্থাটা যে কি এটা আমি বুঝতেছি, আর কেউ বুঝবো না। আচ্ছা খবর আর খবর যাই থাকুক, কালকে খবর দিয়েন। এখন এখান থেকে যান জামাল ভাই। কেমনটা লাগে, কত কেমনটা লাগে, হ্যাঁ 2 লাখ টাকা দিয়ে আমি বিদেশ পাইছি, জবনটা আবার কই মাসের মতন কত নিয়েছি আর হালাই সব পাচ্ছি। মা, আমার কি হয়েছে বলো না। কিছু হয় নাই, তোমার বাপের শরীরটা বেশ একটা ভালো না তো। বাবার কি হয়েছে? কি হয়েছে সেও কইতে পারতেছে না, জানি না। কয়দিন ধরে কামে গেলে নাকি খুব একটা কাম করতে পারে না। আমি নামাজ পড়ে বাবার জন্য দোয়া করবো। আচ্ছা মা, এখন স্কুলে যাইতে দেরি হয়ে যাইতেছে না? তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাইতেছে। এই কি খবর তোমাগো? বেশ একটা ভালো না মাতবর চাচা। ওই ওর আব্বা বিদেশে যাওয়ার পর থেকেই তার শরীরটা অনেক খারাপ, শরীরটা ভালো না। আমি তো টাকা দিছি তোমাকে বাড়ি ঘর বন্ধক রেখা, সময় মতো যদি সুদের টাকা পরিশোধ করবার না পারে তাহলে আমার কাজ আমি করুন, বুঝতে পারছো তো? জি চাচা, বুঝতে পারছি। সে ওইখানে যাওয়ার পর ঠিক মতো কাম কাজও করতে পারে না। ঠিক আছে, আরে ওইখানে গিয়া যদি কাজ করে তাহলেও ভালো, আর যদি নাও করে তাহলেও ভালো। আমার টাকাটা সময় মতো না পাইলে আমি কিন্তু তোমাকে বাড়ি ঘর সব নিয়ে নিব, বুঝতে পারছো? এটা একটু ওরে কয়ে দিও। ভাবি না শালা মাতবো চেষ্টা বাধা হয়েছে, হ্যাঁ শালা জানে আমি গেলে তো আমারও কুবতে আর রেজাল্টটা যায় না। এই ভাবি একটু দাঁড়ান দাঁড়ান, আর দাঁড়ান না আপনার এই কেমন আছেন? ও আপনার মনটা তো ভালো না, কারণ আমার বন্ধুর শরীরটা ভালো না, এই জন্য। আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আছি আপনার জন্য। আপনার কোনো সাহায্যের দরকার নেই, আর আপনার কোনো খবর নেওয়ারও দরকার নেই জামাল ভাই। আপনি যতটা করছেন আলহামদুলিল্লাহ, আর কিছু করা লাগবে না। আসি। ভাবি দাঁড়ান, আরেকটা কথা ছিল, সেটা হইতেছে আপনি এত সুন্দর মানুষ, তাই তেমনই এই পাশাপাশি দুইজনে বললাম, হাতে হাত রাখলাম, একটু কথা কইলাম, এই আর কি, বেশি কিছু না। খবরদার জামাল ভাই, আমি কিন্তু রাতের বেলা বালিশের তলে বটি নিয়ে ঘুমাই।
আমার বাড়ির আশপাশে আইবেন না। ভাবি, তোমার কাছে আমার একটাই দাবি, যান, আমার বাড়ি থেকে বাইর হন। যান। টাকা দেখাইতেছেন, টাকা দেখাইতেছেন। গোলামের ঘরের গোলাম, শান্তি নাই ওর সালায়। লাগাই দিছে। কি সুন্দর গন্ধ না, এটা ভালো লাগে না। ভাবি, তোমার কাছে আমার একটাই দাবি, দেখ মা, বাবা বিদেশে গেল, এতদিন হয়ে গেল, একদিনও মাংস দিয়ে ভাত খাইতে পারলাম না। প্রতিদিন এই ডাল আলু ভর্তা খাইতে একটু ভালো লাগে না মা। মা, আমাগো অবস্থা ভালো হইলে তোমার আবার ভালো মন্দ কিনা খাওয়াবো। ঠিক আছে। বিশ্বাস করো লোক, তুমি আমাকে বিশ্বাস করো। আমার বন্ধুর চিকিৎসা, মাতবরের টাকা পয়সা, দিনপাতি যা আছে আমি সব সব পরিশোধ করে দেবো। তুমি শুধু আমার একটু একটা সময় দাও, একটু সময় দাও। তোমার কাছে আমার একটাই দাবি ভাবি, আমার এই বুকের মধ্যে না বুকটা একদম শান্ত করে দাও। জামাল ভাই, আমি গার্মেন্টসের চাকরি নিলে হয়তো সংসার চালাইতে পারুম, খায়া পড়ে বাইসা থাকতে পারুম, কিন্তু আমি রাশেদের চিকিৎসা কেমনে করামু? আমি মাতবরের দেনা পাওনা কেমনে শোধ করুম? জামাল ভাই, জামাল ভাই, আপনি আমার করে বাঁচাইবেন। আরে বাঁচাবো না মানে? বাঁচাবো তো, আরে বাঁচানোর জন্যই তো আমি আছি। এই দেখো তোমার জন্য আমি কি দিয়েছি, তাই নাও পুরা 1 লাখ নাও। আরে নেও, নেও না, দেখো পুরা বাড়ি ফাঁকা, তুমি আর আমি ছাড়া কেউ নাই।
পুরো বাড়িটা ফাঁকা। আসো 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 আসো। দাঁড়াইছো কেন? তোর কইলাম না এবার কেউ নাই। আরে আসো না বোকা পেয়ে, আসো। এই যে খুব করছি দেখ। ও রাশেদ দেব এখন পতিত হয়ে গেছে, দেহ ব্যবসা নেমে গেছে। ওই আর হলে চল। ভাই ভাই আমি পরিস্থিতির শিকার ভাই। ভাই আমারে দয়া করা, আমারে মাফ করে দেন ভাই আপনারা। আমার স্বামীটা অনেক অসুস্থ ভাই, আমি কোনো দিক না পাই তারপরে আমি আইছি ভাই। আমারে মাফ করে দেন ভাই, আমার সংসারটা ভাই গেছে, আমারে নিয়ে যায় না ভাই, আমারে দয়া করেন না ভাই। তোর কোনো মাপ নাই, তোর জন্য এলাকাটা নষ্ট হয়ে গেছে। ওই আর ধর, লে চল। শালার বেটা শালা, তোরে আমি টাকা দিছি বিদেশ যাওয়ার লেগা, আর তুই বিদেশ গিয়ে ফেরত আইসা কস আমি অসুস্থ ছিলাম, আমার অপারেশন হয়েছে। এইদিকে তুই তোর দিয়ে ব্যবসা শুরু করছো, হ্যাঁ? ব্যবসা শুরু করছো। মাধব সাহেব, রাশেদ দেবের চরিত্র যাতে খারাপ আগে জানতাম না। সি 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 সি, আমার মনে হয় রাশেদ বড় ব্যবসা করে, এই জন্য তো রাশেদ ভাই প্রতিদিন জামালা হয়। না না ভাইজান কি কইতাছেন, এমন কথা কইেন না। জামাল আমার বন্ধু, জামাল এই কাজ করবো আমি তো কোনোদিন কল্পনা করি নাই। তুই কল্পনা করিস নাই? কল্পনা করিস নাই? হ্যাঁ, কল্পনা করিস নাই? আমি কি করুন না? ভাই মেয়ে ভাই খারাইছেন গেল আপনারা, ওর জুতার মালা আইনা পরান, আমাকে দুজনে পরান, আর কালিমা খেলো। লাগান ছোট কালি লাগান। লাগান খেলা লাগান কালি মালি খেলা যান খেলা যান। ছেড়ে দিছি আর কোনদিন তোরা কাম করস তোকে বাইরে গ্রাম সাকম মনে থাকবে তো। শোন রাশেদ, তোর বউ দিয়া দেহ ব্যবসা করে যে টাকা জমাইছস না, ওই টাকা দিয়া আমার সুদের টাকা পরিশোধ কর, না হইলে তোরে যে আমি কি করুম না। ভাই চলেন আপনারা, চল। মাত্র কয়টা মাস আমি বাড়িতে আসছিলাম না, আর তুমি এর ভিতরে এত নিচে নামতে পারলাম ময়নার মা। এতগুলা মানুষ আমার বাড়িতে আসছে তোমার বিচার করতে, যদি আমার জানা যায় আসতো আমি অনেক খুশি হইতাম। আমার শরীর শেষ, আমার টাকা পয়সা শেষ, ছিল শুধু সংসার আর একটু ভালোবাসা। আল্লাহ সেটাও নিয়ে গেল। তুমি খাইছো? হ্যাঁ আমি খাইছি। বাবা তুমি মার সাথে কথা কইবা না? তোমার মায়ের সাথে আমি কথা কমু না। কেন বাবা? মা তো তোমার জন্য অনেক কান্নাকাটি করে। করুক, কান্নাকাটি করে কেন জানো? আমি বাইসে আছি তাই। আমি যদি বিদেশে মরে যাইতাম তোমার মা অনেক খুশি হইত। না না বাবা এ কথা বললো না, মা তোমার অনেক ভালোবাসে। আচ্ছা বাবা, মারে জুতার মালা পরালো কেন আর মুখে কালি মাখলো কেন? মা কি করছে বাবা? তোমার মা কোনো দোষ করেনি, দোষ করছি আমি। আমি পরিবারের বড় তো, আমি কোনো দোষ করলে পরিবারের সবাই শাস্তি পাইত।
তাহলে আমারে বাদ রাখলো কেন? আমারে জুতার মালা পরাইলো না কেন? মা এই কথা বলে না, ছোট মানুষ, তুমি পবিত্র, তোমার কেন জুতার মালা পরাইবো? তোমার কোনোদিন জুতার মালা পরাইতে দিব না। ওই রাশেদ, ওই ও হালার পুহালা, আমার টাকা খায়া ঘরের ভিতরে গিয়ে বইরে চলে এই এদিকে এদিকে বাইরে শালা তুই শালা আমার টাকা খায়া ঘরের ভিতরে বউ নিয়ে পুন করো না, হ্যাঁ বাইরে আজ থেকে এই বাড়ি ঘর আমার, বাইরে 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 ঠিক না বলতেছেন মাহবুব সাহেব, আমি তো অসুস্থ, কামাই রোজগার করতে পারি না, এই আশ্রয়টুকু যদি নিয়ে যান তাহলে কই যাবো কোন? ও মামা কয় কি? হ্যাঁ ওই তোর বউ আছে না, তোর বউ দেয় ব্যবসা করে অনেক টাকা কামাবি, তারপর আমার বাড়ি ঘর নিতে আসি। যা আপনার পায়ে ধরি, আপনি আমার বাড়ি থেকে বাইর করে দিয়ে না, আমাকে যাওয়ার কোনো জায়গা নেই, আমরা কই যাবো কোন? ওই তোর তো কইছি তোর বউ আছে না, হ্যাঁ তোর বউরে নিয়ে গ্রাম ছেড়ে উত্তরে চলে যা, টাকা কামাইতে পারবি, হ্যাঁ অনেক উন্নতি হইব। দেখছো লতা, তুমি কি সুনাম কামাইছো, তুমি ব্যবসা হইছো, আর তাই মাতবর সাহেব আমাকে বাড়ি থেকে বাইর করে দিতেছে, কারণ সে বুঝতে পারছে যে তুমি টাকা কামাইতে পারবা, তাই না? মাতবর সাহেব আমার মাফ করে দেন না। আমি তো আপনাকে সবার কাছে মাফ চাইছি, আমি যে ভুলটা করছি তার জন্য আপনারা সবাই আমার বিচারও করছেন। মাতবর সাহেব সবাই তো আমাকে বিচার করছেন, এখন এই ছোট্ট মাইয়াডারে আর আমার অসুস্থ স্বামীরে নিয়ে আমি কই যাবো কন? আমার করে বাড়ি থেকে তাড়ায় দেন না মাতবর সাহেব, আমার করে থাকতে দেন এখানে। ওই তখন যদি বাড়ি থেকে তাড়ায় না দেই তাহলে কি তোরা টাকাটা দিবি? টাকা দিবি? ওই খারাপ সুস্কিল লিগে বাইর কর, বাইর কর এগুলি। মাতবর সাহেব আমাকে যাওয়ার কোনো জায়গা নাই, বাইরে টাকা আমি দিয়ে দিব, বাইরে কথা কইস, বাইরে 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 শালারা টাকা দেওয়ার নাম নাই, ঘরের ভিতরে বউ নিয়ে ফুর্তি করো না।